হ্যালো ভিউয়ার্স, তো এটা ছিল আমাদের ফ্রাইডের ব্লগ। শুক্রবার ভেবেছিলাম একটু আরাম করে ঘুমাবো, এই প্ল্যান নিয়েই রাতে ঘুমিয়েছিলাম, কিন্তু গৃহিণীদের আবার ছুটির দিন। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে গিয়ে হাজির। সবার আগে ফ্রিজ থেকে নাস্তার জিনিসপত্র বের করে নিলাম, সঙ্গে দুপুরে রান্না করার জন্য কুরবানির মাংসও বের করে রাখলাম। আর এই যে দেখছেন, এটা হচ্ছে নেহারি। আমার আম্মু নেহারি পাঠিয়েছিল অনেক আগেই, তো আগের দিন খাওয়ার পরে যেটুকু বেঁচে ছিল ভাবলাম যে আজকে গরম গরম নান দিয়ে এটা খাবো। নেহারি আর নানের কম্বিনেশন উফ জোস, একদম জমে যায়। যদিও এখন আর আগের মতো না, একটু বেশি খেলে মনে হয় কি পেটটা মানে ফুলে গিয়েছে। তারপর চোখ পড়লো রাতের ধোয়ার বক্সগুলোর দিকে, মনে হচ্ছিলো বক্সগুলো যেন সারা রাত মিটিং করে এলোমেলো হয়ে বসে আছে। তাই এক একে করে সবগুলো গুছিয়ে একটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি কিন্তু একটা কাজ সবসময় করি, রাতে ঘুমানোর আগে আমি হচ্ছে গিয়ে বাসনপত্র ধুয়ে কিচেন পরিষ্কার করে ঘুমাই। সকালে উঠে শুধু পানি ঝরে যাওয়া বাসনগুলো সুন্দর করে সাজিয়ে জায়গা মতো রেখে দিই। এতে করে সকালে কিচেনটাও ঝকঝকে লাগে আর নিজেরও কাজ করতে ভালো লাগে। আর এদিক দিয়ে কিচেনের কাজ শেষ করে রুমে চলে এসেছি বিছানা আর কাঁথাগুলো ভাঁজ করে রাখবো বলে। আমি আসলে ঘুম থেকে উঠে না সবসময় বিছানাগুলো গুছিয়ে ফেলি। আমি জানি না আপনাদেরও এমন ফিল হয় কি না। আমার ফিল হয় কি যে বিছানা যদি আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই গুছিয়ে ফেলি, তাহলে বাসার মানে অর্ধেক বাসা মনে হয় ক্লিন হয়ে গেছে, অর্ধেক কাজ আমার শেষ, এটা আমার ফিল হয় আর কি। এদিকে চুলায় দুধ বসিয়ে রেখে এসেছিলাম, এসে দেখি দুধ হচ্ছে কি উপচে পড়ে গেছে। শুক্রবারের সকালে এভাবে শুরু হয়েছে। যাই হোক, তারপরে চা বানালাম। আর আজকে আমি রান্না করব গরুর মাংসের কালা ভুনা। এরই মধ্যে আহনাফ হচ্ছে গিয়ে গরম গরম নান নিয়ে চলে এসেছে। আজকে আমরা হচ্ছে গিয়ে নেহারি দিয়ে নান খাবো। তা আমি হচ্ছে গিয়ে নেহারি দিয়ে নান খাবো, কিন্তু বাচ্চারা হচ্ছে গিয়ে চা দিয়ে নান খাবে, তারা নেহারি খেতে চাচ্ছে না। যাই হোক, ফ্রাইডে স্পেশাল ট্রিট দিলাম নিজেকে, গরম গরম নান আর নেহারি। এরপরে হচ্ছে গিয়ে নাস্তা পর্বটা আমরা সবাই একসাথে বসে সেরে ফেললাম। দেন গেলাম বারান্দায়। আগের রাতে ওয়াশিং মেশিনে আমি কাপড় ধুয়ে রেখেছিলাম, সুন্দর করে ওগুলো শুকিয়ে গেছে, যেহেতু রোদটা কড়া ছিল। সব নামিয়ে এনে আমি হচ্ছে গিয়ে কাপড়গুলো ভাঁজ করা শুরু করে দিলাম। আর আমার আদ্রিতাকে দিয়ে দিলাম খাটের নিচ পরিষ্কার করার কাজে। তো আদ্রিতা খাটের নিচ পরিষ্কার করছে, আর আমি এরই মাঝে সব কাপড়গুলো আস্তে আস্তে করে ভাঁজ করে ড্রয়ারে গোছানো শুরু করে দিয়েছি। তো একটু পরে গিয়ে দেখি আমার আদ্রিতা হচ্ছে গিয়ে সব ফার্নিচারগুলো সুন্দর করে মুছতে শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা না পড়াশোনার পাশাপাশি ঘরের কাজেও আমাকে অনেক হেল্প করে। ছোট মানুষ যতটুকু পারে মন দিয়ে করে, ওকে দেখে আমার সত্যি অনেক ভালো লাগে। ও থাকলে আমার খুব সাপোর্ট হয় আর কি, মেন্টালিও আবার হচ্ছে গিয়ে যে কোনো কাজেও। তো আমি কাপড় ভাঁজ করে সবগুলো ড্রয়ারে গুছিয়ে রেখেছি। আমার ড্রয়ারগুলো কিন্তু সবসময় খুব পরিপাটি থাকে, এই জিনিসটা আমি আবার একটু বেশি পছন্দ করি। তারপরে শুরু হলো আমার শুক্রবারের সবচেয়ে বড় মিশন, খাটের নিচটা মুছতে হবে। প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার আমি একদিন খাটের নিচটা ভালো করে ঝাড়ু দিয়ে, ঝাড়ু তো আমি দেই না, আদ্রিতাকে দিয়ে দেওয়াই, বাট আমি মুছি। আমার একটা লম্বা লাঠি আছে, ওই লাঠি দিয়ে মুছি। যাই হোক, লাইজল ফিক্সল যা যা লাগে সব দিয়ে আমি খাটের নিচটা মুছি। আমাদের বাসা যেহেতু রাস্তার পাশে, তাই সপ্তাহে একবার পরিষ্কার করলেও মনে হয় না ধুলাবালি অনেক, মানে কোথা থেকে যে এতগুলো ধুলাবালি আসে আমি নিজেও বুঝি না। মাঝে মাঝে তো মনে হয় ধুলাবালির সাথে আমার আলাদা কোনো চুক্তি আছে। যাই হোক, সে ব্যাপারে অন্য কোনো দিন বলবো। আর এই সময়টাতে হচ্ছে গিয়ে আমার আদ্রিতা মানে এগুলো, আমার এই সমস্ত কাজ দেখলে না খুব রাগ করে। মানে প্রতি শুক্রবারে আমি কেন এইভাবে সব জিনিস টেনে টেনে খাটের নিচে ঢুকে কেন পরিষ্কার করি, এটা নিয়ে আমার আদ্রিতার অনেক অভিযোগ। আসলে ছোট মানুষ তো, ও বুঝে না, বড় হলে ঠিকই বুঝবে। তা আমরা দুই মা মেয়ে মিলে মজা করি, খুনসুটি করি, আবার ঘর ক্লিন করি, এভাবে আমাদের ফ্রাইডে কেটে যায় আর কি। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতায় না আমার একটা সেলফ স্যাটিসফ্যাকশান কাজ করে, আমার হ্যাপিনেস কাজ করে। আমি আসলে অফিস করি, সারাদিন ব্যস্ত থাকি, তাই অনেকে ভাবতে পারেন আমি হয়তো ফ্রি থাকি বলে এই কাজগুলো করি। আসলে ব্যাপারটা একদম তা না, এগুলো করতে আমার ভালো লাগে, মনটা শান্ত লাগে। এদিক দিয়ে আহনাফ হচ্ছে গিয়ে গোসল সেরে নিয়েছে আগে আগে, কারণ জুম্মার নামাজ পড়তে যাবে। আর আমি গরম গরম পানিতে পাপোশগুলো ভিজিয়ে নিলাম, কারণ সপ্তাহে অন্তত একদিন এগুলো যদি না ধুই, বাচ্চারা আছে দৌড়াদৌড়ি করে, এগুলো যেহেতু ময়লা হয়, তাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে বা 15 দিনে একদিন এগুলো পরিষ্কার করার। এরপরে কি আর আমি চলে গেলাম, মানে পাপোশগুলো পরিষ্কার করার পরে ভিজানোর পরে আমি চলে গেলাম রান্নাঘরে, গরু মাংস কালাভুনা করব। আর আমার আহনাফ চলে গেল নামাজে। তা আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।